আজ আমরা এমন একটা বাস্তব ভূ-রাজনৈতিক থ্রিলার বিশ্লেষণ করতে যাচ্ছি যেখানে ভূগোল, সামরিক কৌশল আর একটা দেশের টিকে থাকার লড়াই একেবারে এক বিন্দুতে এসে মিলেছে। কথা হচ্ছে ভারতের মানচিত্রের সবচেয়ে সংবেদনশীল অংশটি নিয়ে, যা যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের আন্তর্জাতিক সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হতে পারে। চলুন এই জটিল সমীকরণটার একেবারে গভীরে ঢোকা যাক। চলুন সোজা মূল কথায় চলে যাই। সংখ্যাটা হলো মাত্র ২২। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ভারতের মূল ভূখণ্ডের সাথে এর বিশাল উত্তর পূর্বাঞ্চলের সংযোগকারী একমাত্র স্থলপথের সবচেয়ে সরু জায়গাটা চওড়ায় মাত্র ২২ কিলোমিটার। একটু ভেবে দেখুন তো, এত বড় একটা দেশের যোগাযোগের জন্য এটা কতটা সরু একটা সুতোর মতো। এখন প্রশ্ন হল, উত্তর পূর্ব ভারতের প্রায় ৫০ মিলিয়ন বা ৫ কোটি মানুষের বেঁচে থাকার জীবনরেখা যখন মাত্র ২২ কিলোমিটার চওড়া হয়, তখন আসলে কি ঘটে? এই সামান্য সরু পথটাই তাদের দৈনন্দিন রসদ আর সামরিক যাতায়াতের একমাত্র উপায়। এখানে ছোট একটা সমস্যাও কিন্তু আক্ষরিক অর্থেই বিশাল মানবিক আর কৌশলগত বিপর্যয় ডেকে আনতে পারে। কৌশলগত ভাষায় এই জায়গাটাকেই বলা হয় শিলিগুড়ি করিডোর বা চিকেনস নেক। পশ্চিমবঙ্গের ভেতরে থাকা এই ১৭০ কিলোমিটার লম্বা পথটার ৩ দিকেই কিন্তু আন্তর্জাতিক সীমান্ত, নেপাল, ভুটান আর বাংলাদেশ। আর চারপাশের এই স্পর্শকাতর ভৌগোলিক অবস্থায় জায়গাটিকে ভারতের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চেকপয়েন্টে পরিণত করেছে। মনে হতে পারে, এই সরু পথ দিয়ে আসলে কি এমন যায়? সত্যি বলতে কি যায় না। ৫ কোটি মানুষের খাবার, জরুরি লজিস্টিক্স, জ্বালানি তেলের পাইপলাইন আর সবচেয়ে চিন্তার বিষয়, চীন সীমান্তে থাকা ভারতীয় সেনাবাহিনীর অত্যাবশ্যকীয় সামরিক সরবরাহ সব এই পথ দিয়ে যায়। এখানকার সড়ক বা রেলপথে সামান্যতম আঁচড়ও কিন্তু এক চরম দুঃস্বপ্ন। এবার আসা যাক উত্তরের হুমকিতে, বিশেষ করে ডোকলাম ইস্যু নিয়ে। মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালেই দেখবেন তিব্বতের চুম্বি ভ্যালি ঠিক যেন একটা তীক্ষ্ণ ছোড়ার মতো সোজা শিলিগুড়ি করিডরের দিকে তাক করে আছে। এটি একদিকে যেমন চীনা সেনাবাহিনীর জন্য দারুণ সুযোগ, অন্যদিকে একটা বড় ফাঁদও বটে, কারণ দুই পাশের উঁচু পাহাড় কিন্তু ভারত আর ভুটানের দখলে। তবে এই উপত্যকায় এই অঞ্চলের ভূ-রাজনৈতিক উত্তাপ যে বহুগুণ বাড়িয়ে দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই উত্তাপ কিন্তু হঠাৎ করে বাড়েনি। ১৯৬২ সালের যুদ্ধেই ভারত এই চিকেন স্নেকের দুর্বলতা হাড়ে হাড়ে টের পেয়েছিল। এরপর মনে আছে নিশ্চয়ই ২০১৭ সালে ডোকলামে সে ৭৩ দিনের ভয়ঙ্কর সামরিক অচলাবস্থা। আর এখন চীন কিন্তু বসে নেই। আমচু নদীর তীরে তারা সমানে নতুন নতুন গ্রাম আর সামরিক স্থাপনা বানিয়েই চলেছে। ভারতের জন্য এটা একটা নিরবচ্ছিন্ন মাথা ব্যথা। উত্তরের পরিস্থিতি তো দেখলাম, এবার চলুন নজর দেওয়া যাক আমাদের পূর্ব দিকে, বাংলাদেশ থেকে আসা নতুন হুমকির দিকে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকার ভূ-রাজনৈতিক সমীকরণ রীতিমতো উলট-পালট হয়ে গেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার আসার পর থেকে সেখানে ভারত বিরোধী একটা মনোভাব বেশ মাথাচাড়া দিয়ে উঠছে। আর ভারতের জন্য নতুন স্নায়ুচাপ তৈরি হয়েছে ২০২৫ সালের জুনে, যখন কুনমিংয়ে চীন, পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হল। এই নতুন মেরুকরণটা ভারতের জন্য এত চিন্তার কারণ কেন জানেন? কারণ বাংলাদেশ তিস্তা নদী প্রকল্পে চীনের সাহায্য চেয়েছে, যা করিডোরের একদম পাশেই। তার উপর শিলিগুড়ির খুব কাছেই লালমনিরহাট এয়ারফিল্ড আপগ্রেড করার চুক্তির খবর এবং কট্টরপন্থী দলগুলোর উত্থান, সব মিলিয়ে বেইজিং এখন ভারতের সবচেয়ে সংবেদনশীল করিডোরটির মাত্র কয়েক কিলোমিটার দূরেই প্রভাব বিস্তারের দারুণ সুযোগ পেয়ে যাচ্ছে। এই চরম উত্তেজনার পারদ এতটাই চড়েছে যে দুই দিক থেকেই এখন কট্টরপন্থী কথাবার্তা শোনা যাচ্ছে। একদিকে বাংলাদেশি কট্টরপন্থীরা শিলিগুড়ি করিডোর কেটে দিয়ে সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করার হুমকি দিচ্ছে, আবার ঠিক উল্টো দিকে কিছু ভারতীয় বিশ্লেষক করিডোরটি চওড়া করতে বাংলাদেশের রংপুর বিভাগ দখল বা কিনে নেওয়ার মতো চরম প্রস্তাব দিচ্ছেন। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না, কিন্তু এই আলোচনাগুলোই প্রমাণ করে জায়গাটা কতটা উত্তপ্ত। বাইরের হুমকিগুলো তো দেখলাম, এবার আসি অভ্যন্তরীণ নিরাপত্তা আর জনমিতির কথায়। এই চিকেন স্নেকে সবচেয়ে বড় বিপদের একটা কিন্তু লুকিয়ে আছে খোদ এর ভেতরেই।
বর্ডার পেরিয়ে অবৈধ অভিবাসনের কারণে এখানকার ডেমোগ্রাফি খুব দ্রুত বদলে যাচ্ছে, যা স্থানীয়ভাবে মারাত্মক জাতিগত মেরুকরণ তৈরি করছে। এর পাশাপাশি কেএলও বা উলফার মতো বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিরাপদ মিলনস্থলে পরিণত হয়েছে এই করিডোর। এমনকি মাওবাদীদের সাথে এদের যোগাযোগের সন্দেহ রয়েছে। প্রথাগত যুদ্ধের বাইরেও এটা আসলে অভ্যন্তরীণ নাশকতার একটা বড় কেন্দ্র। তবে এসব দেখে ভারত নিশ্চিতভাবেই হাত গুটিয়ে বসেনি। পূর্ব সীমান্ত সুরক্ষিত করতে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে চলুন দেখি। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করুন। এই জায়গাগুলোর কৌশলগত গুরুত্ব অভাবনীয়। 2025 সালের শেষ দিকে ভারত এই করিডোর পাহারায় নতুন করে 3টি সেনাঘাঁটি স্থাপন করে। আসামের ধুবড়ীতে লাচিত বরফুকন, বিহারের কিষানগঞ্জ আর পশ্চিমবঙ্গের চোপড়াতে। এর মধ্যে চোপড়া বেসটি বাংলাদেশ সীমান্ত থেকে 1 কিলোমিটারেরও কম দূরত্বে। মানে ভারত শুধু আত্মরক্ষা নয়, বরং দ্রুত সেনা মোতায়েন আর সরাসরি নজরদারির জন্য রীতিমতো আগ্রাসী অবস্থানে আছে। আর সামরিক শক্তির কথা বললে এখানে যা মজুত করা হয়েছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো। পুরো করিডর আর সিকিমের দায়িত্বে আছে ভারতীয় সেনার দুর্ধর্ষ ত্রিশক্তি কর্পস। আকাশপথে যে কোনো হামলা ঠেকাতে S-400-এর মতো শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে ব্রহ্মোস মিসাইল রেজিমেন্ট আর খুব কাছেই হাসিমারায় রাফাল যুদ্ধবিমানের পুরো একটা স্কোয়াড্রন প্রস্তুত রাখা হয়েছে। ভারত এখানে কোনো ফাঁকফোকো রাখতে চাইছে না। তবে শুধু সামরিক শক্তি দিয়েই তো সব হয় না, তাই নজর দেওয়া হচ্ছে বড়সড় অবকাঠামো এবং বিকল্প খোঁজার দিকেও। ভারত এখন এমন সব প্রজেক্ট হাতে নিচ্ছে যা যুদ্ধ চলাকালেও টিকে থাকতে পারবে। যেমন ধরুন, বর্ডার ফেন্সিং শক্তিশালী করতে বিএসএফকে 120 একর জমি দেয়া হয়েছে। ভারতমালা প্রকল্পের অধীনে চওড়া হচ্ছে হাইওয়ে। কিন্তু সবচেয়ে অভাবনীয় ব্যাপারটা হলো মাটির প্রায় 24 মিটার বা 80 ফুট গভীরে 40 কিলোমিটার লম্বা একটা আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করা হচ্ছে। ড্রোন বা বিমান হামলা থেকে সামরিক রসদ বাঁচানোর জন্য এটা আক্ষরিক অর্থই একটা গেম চেঞ্জার। 2027 এই সালটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটাই হলো বহু প্রতীক্ষিত সেবক রংপো রেলওয়ে লাইন শেষ করার টার্গেট। 45 কিলোমিটার লম্বা এই লাইনটা চালু হলে যে কোনো আবহাওয়াতে এই অঞ্চলে যাতায়াত আর সামরিক লজিস্টিক্স পাঠানো পানির মতো সোজা হয়ে যাবে। দিন শেষে আসল ব্যাপারটা হলো ভারত শুধু এই চিকেন স্নেকের উপর ভরসা করে বসে থাকতে চাইছে না, তারা বিকল্প খুঁজছে। বাংলাদেশের ভেতর দিয়ে নদীপথ ব্যবহার করা হোক বা মিয়ানমার হয়ে কালাদান মাল্টিমোডাল ট্রানজিটের মাধ্যমে সমুদ্রে পৌঁছানো কিংবা নেপালের সাথে নতুন রেলওয়ে কানেকশন তৈরি করা, যে কোনো উপায়ে ভারত এই 22 কিলোমিটারের গলার কাঁটাটাকে পাশ কাটাতে চাইছে। এখন একদম শেষ পর্যায়ে এসে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই যে বিলিয়ন বিলিয়ন ডলারের অবকাঠামো, মাটির নিচে টানেল আর সর্বাধুনিক সামরিক সমরাস্ত্র, এসব দিয়ে কি সত্যি একটা দেশের জন্মগত ভৌগোলিক ত্রুটিকে চিরতরে ঢেকে ফেলা সম্ভব? নাকি ভূরাজনীতির এই নির্মম দাবা খেলায় শিলিগুড়ি করিডোর সবসময় একটা দুর্বলতম ঘুঁটি হয়ে থেকে যাবে? ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?